আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো পদার্থবিজ্ঞানের ওয়েপন সিরিজের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি গতি নিয়ে। অ্যান্ড এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ফিজিক্সের অন্যতম একটা ভয়ের নাম। ঠিক আছে, এখন ভাইয়া প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন ভয় বলতেছেন? কারণ এই চ্যাপ্টারটাতে ক্লাস 9 এ যারা উঠে তারা অনেকে ভয় পায়। যারা 10 এ উঠে ওদের কনসেপ্ট ক্লিয়ার ঠিক থাকে না। যার ফলে দেখা যায় এই যে গতি বা মোশনে কি হয়, তাদের এই যে অনেক ল্যাকিংস থেকে যায়। তো আজকের ক্লাসে আমরা ওয়েপন সিরিজে এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব। কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব। এন্ড আফটার দেন কনসেপ্ট আলোচনা করার পরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মস গুলো সলভ করব। ম্যাথ গুলো নিয়েও আমরা আজকে চ্যাপ্টারে আলোচনা করব। এন্ড আমি এই ক্লাসে তোমাদেরকে প্রতিটা কনসেপ্টের প্রতিটা টাইপের ম্যাথ ধরে ধরে করানোর ট্রাই করব। সো আশা করতেছি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি উপকার আসতেছে। এন্ড আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লাসটা আমরা তো আজকে হচ্ছে থিওরি পার্ট নিয়ে কভার করতেছি, ঠিক না? এই যে থিওরি পার্ট নিয়ে আফটার দেন তোমরা কি পাবা? আফটার দেন তোমরা পাবা হচ্ছে যে এটার উপরে ডেডিকেটেড সিকিউ ক্লাস এন্ড এমসিকিউ ক্লাস। তো অলরেডি কিন্তু তোমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারের আমাদের ওয়েপন সিরিজের প্রথম ক্লাস আলোর প্রতিফলনের চ্যাপ্টারের কিন্তু থিওরি ক্লাস কভার করে ফেলছো। তো আফটার দেন আমরা হচ্ছে সিকিউ ক্লাসও দিচ্ছি, এমসিকিউ ক্লাসও দিচ্ছি। তো যারা এখনো যাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই বা যাদের ফ্রেন্ডরা জানে না যে ভাইয়াদের এখানে ওয়েপন সিরিজের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তাড়াতাড়ি মেনশন করে জানিয়ে দাও, এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে ক্লাসের লিঙ্ক গুলো আছে সেগুলো, এবং আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের এই লিঙ্ক গুলো সবাইকে শেয়ার করে দিবা। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। প্রথম পার্ট আমরা কি নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? গতি এবং স্থিতি জিনিসটা কি। তো এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট কি? এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট হচ্ছে গতি এবং স্থিতি। তো গতি কি আসলে এবং স্থিতি জিনিসটা কি? খেয়াল করো, স্থিতির যে বিপরীত রাশি সেটাই হচ্ছে গতি। তাহলে ভাইয়া প্রশ্ন আসতে পারে যে স্থিতি জিনিসটা কি? তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির থাকার যে প্রবণতা, এখন প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটা আবার প্রশ্ন আসতে পারে। প্রসঙ্গ কাঠামো আসলে কি? তো আস্তে আস্তে আমরা জানবো, তবে একটু কনসেপ্টটা জেনে রাখো। সেটা হচ্ছে কি, যে স্থিতি বলতে বোঝাচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির থাকার প্রবণতা, আর গতি মানে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির না থাকা, ভাইয়া স্থির থাকবে না, অর্থাৎ কি একটা বেগ নিয়ে চলতে থাকবে, বেগ নিয়ে চলমান।